ডাকসু নির্বাচনে জুলাই যোদ্ধা তন্বীর জন্য এক পদে ছাড় দিয়ে প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। বুধবার সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম জানান, তাদের হয়ে ভিপি পদে আবিদ আর জিএস পদে লড়বেন হামিম। অন্যদিকে দলীয় লেজুর বৃত্তি নয়, একাডেমিক বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা বলে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য নামে প্যানেলের ঘোষণা দেন উমামা ফাতেমা। বিস্তারিত জানাচ্ছেন মামুন হোসেন। অন্যান্যরা একসাথে ফর্ম নিলেও ডাকসু নির্বাচনে ছাত্রদলের নেতারা বিচ্ছিন্নভাবে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। প্যানেল ঘোষণা নিয়েও ছিল নানা গুঞ্জন, সেসব উড়িয়ে দিয়ে আবিদ হামিমকে সামনে রেখে ভোটে লড়বে ছাত্রদল। দুপুরে অপরাজেয় বাংলার পাদদেশে সংগঠনটির সভাপতি এ নিয়ে বিভিন্ন তথ্য দেন। ডাকসুর সহসভাপতি হিসাবে ছাত্রদল মোহাম্মদ আবিদুল ইসলাম খানকে মনোনীত করেছে। ছাত্রদল সমর্থিত সাধারণ সম্পাদক হিসাবে শেখ তানভীর বাড়ি হামিমকে ছাত্র সমাজের অধিকার বাস্তবায়নে যারা দীর্ঘদিন সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করেছে, তাদেরকেই আমরা আমাদের এই প্যানেলে মনোনীত করেছি। জুলাই কন্যা সানজিদা তন্বীর সম্মানে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদকের পদটিতে কোনো প্রার্থী দেয়নি তারা। গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসাবে 2024-এর 15 জুলাইয়ে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বীর সম্মানে আমরা ছাত্রদলের পক্ষ থেকে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে পদটি শূন্য রেখে আমরা পূর্ণভাবে সানজিদা আহমেদ তন্বীর সমর্থন ঘোষণা করছি। এদিকে সন্ধ্যায় স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য নামে প্যানেলের ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। সাধারণ শিক্ষার্থী হিসেবে এবং ক্যাম্পাসের স্টুডেন্ট হিসেবে তারা এখানে ইলেকশনে দাঁড়াচ্ছে, সেই স্টুডেন্টরা একজোট হয়ে একটা প্যানেলের আন্ডারে আসছে। সেজন্য আমরা এটাকে একটা স্বতন্ত্র শিক্ষার্থীদের ঐক্য বা স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য হিসেবে সম্বোধন করছি। নির্বাচনের সবশেষ তথ্য জানান চিফ রিটার্নিং অফিসার। আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। আজ পর্যন্ত আমরা ডাকসুতে মনোনয়নপত্র বিতরণ করেছিলাম 658টি। আজকে বিকেল 5টায় মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হয়েছে এবং আমরা সর্বমোট 509টি মনোনয়নপত্র জমা পেয়েছি। এছাড়া আচরণবিধি লঙ্ঘন নিয়ে এখনও তেমন কোনো অভিযোগ নেই বলেও জানান এই কর্মকর্তা। আমরা আচরণবিধির বিষয়ে আবারও বলছি। মামুন হোসাইন, 71, ঢাকা।